কাঁকড়া যারা খেয়েছেন তারাই জানেন কাঁকড়ার স্বাদ কত। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি দুটি পদ নিয়ে আপনাদের সঙ্গে। প্রথমে আমি রান্না করব করলা, আলু, চিংড়ি। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, গরম করে তাতে আমি চিংড়ি দিয়েছি, তাতে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভাজি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম উস্তে, করলা আর আলু। এরপর আমি এগুলো ভালো করে কষাবো এভাবে। এরপরে দিলাম লবণ, তারপরে দেবো একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। করলা একটু ভাজি করে নিলে কিন্তু তিতোটা কম লাগে, আর তিতো খেতে আমাদের দুজনের কোনো সমস্যা হয় না, আমরা দুজনেই তিতো পছন্দ করি। তো বন্ধুরা, এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি যাতে সেদ্ধ করার জন্য। জল এখানে অল্প জল দিলাম, কারণ আমি এখানে বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো, এই জন্য আমি একটু কম জল দিয়েছিলাম। এই দেখুন, করলা দেখে মনে হচ্ছে করলা সেদ্ধ, তেলটা উপরে ভেসে গেছে। তো মনে খেতে একেবারে খারাপ হয়েছিলাম, ভালোই হয়েছিল। চিংড়ি মাছ দিলে তো এমনি তরকারির স্বাদ বেড়ে যায়। এবার আমি আরেকটি তরকারি রান্না করব। তা প্রথমে আমি এই দেখুন তারপরে কাঁকড়া, তারপরে জিরে সরষের তেলে দিলাম জিরে ফোড়ন, তারপর দিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আমি এখানে শুকনো ঝাল ব্যবহার করছি না। কাঁচা লঙ্কায় স্বাদটা কিন্তু অন্যরকম। আমরা এমনিতে কম শুকনো মরিচ খাই, কাঁচা ঝালটা বেশি খাওয়া হয়। এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁকড়া। দেখুন, কাঁকড়াগুলো অনেক শ্বাস ভরা ছিল, এতে একেবারে পরিপূর্ণ শ্বাস। এটা কিন্তু ঘিলু কাঁকড়া যেটা, সেটা নয়, এটা হচ্ছে শ্বাস কাঁকড়া। এখানে আমি কাঁকড়ার পরে দিয়ে দিলাম হলুদ, লবণ। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে লবণ হলুদ মশলাটা কাঁকড়ার ভিতর যায় এবং স্বাদটা একটু বাড়িয়ে দেয়। এমনিতেই কাঁকড়া চিংড়ি কিন্তু খেতে এমনিতেই মিষ্টি, তারপরেও যে মশলাগুলো দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। এই জন্য আমি ভালো করে কষে নিচ্ছি। কষানোয় দেখুন কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ঝালটা সবগুলো পরিমাণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব জল। তবে আর একটু জল দেওয়ার আগে আর একটু কষে নিচ্ছি যাতে খেতে অনেক মজা লাগে। এরপর আমি জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পরে দেখুন এখানে আমি যেহেতু কাঁকড়া সেদ্ধ হতে বেশি সময় নেয় না, এই জন্য আমি কম জল অ্যাড করছি। এরপরে কাঁকড়াগুলো এভাবে একটু জল দিয়ে নেব। দেখুন ফুটে এসছে, এবার দিলাম আমি জিরে, ধনিয়া আর গরম মশলা বাটা। এটার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম এর জন্য যে স্বাদটা অনেক ভালো লাগবে, যেহেতু শুকনো মরিচ ব্যবহার করি না এখানে আমি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে চলো খাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ। আর বন্ধুরা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে সেদিনের কথা ভেবে। সেদিন না কত মজা করে খেয়েছিলাম, বর তো পুরাই একেবারে মজা পেয়েছিল খুবই। তো বন্ধুরা, নমস্কার সবাই।